একসময় বাংলাদেশে ঝর্ণা বলতে শুধুমাত্র মাধবকুণ্ডুর ঝর্ণার নামই প্রচলিত ছিল, কিন্তু বর্তমান আরও বেশ কিছু ঝর্ণা ও জলপ্রপাত আবিষ্কৃত হয়েছে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, মিরসরাই, সিলেট, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে সেই সব ঝর্ণার অবস্থান। সুন্দর এসব ঝর্ণার বেশিরভাগই এখনও রয়েছে লোকচক্ষুর অন্তরালে। এছাড়া দুর্গম অঞ্চলে অবস্থানের কারণে অনেক ঝর্ণাতে যাওয়া বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর। তবু প্রকৃতিপ্রেমীর অনুসন্ধানের পথে দুঃসাহসিক যাত্রা থেমে নেই। ডেইলি কুষ্টিয়ার আলোর ইউটিউব চ্যানেলের আয়োজনে আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর 10টি ঝর্ণা ও জলপ্রপাত সম্পর্কে অজানা কিছু কথা এবং ইতিহাস। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তিনাপ সাঁইতার। বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত তিনাপ সাঁইতার বান্দরবনের রোয়াংছড়িতে অবস্থিত। অনেকের কাছে পাইন্দু সাঁইতার নাম পরিচিত তিনাপ সাঁইতার হার্ড ট্রেকিং এর জন্য উপযুক্ত একটি আদর্শ জায়গা। ধৈর্য আর শারীরিক সামর্থ্য থাকলেই কেবল তিনাপ সাঁইতারের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। তিনাপ সাঁইতার দেখতে হলে প্রায় 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে আবার একই পথে ফিরে আসতে হবে। নাফাখুম। বান্দরবন জেলার থানচি উপজেলার রেমক্রি ইউনিয়নে অবস্থিত নাফাখুম জলপ্রপাত পানির প্রবাহের পরিমাণের দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে আখ্যায়িত। অনেকে এই জলপ্রপাতকে বাংলার নায়াগ্রা নামে আখ্যায়িত করেন। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। নাফাখুম যেতে হলে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে নৌকা দিয়ে রেমাক্রি যেতে হয়, আর রেমাক্রি থেকে প্রায় 3 ঘন্টা পায়ে হাঁটলে তবেই দেখা মেলে প্রাকৃতিক এই আনিদ্র রহস্যের। ধূপজানি ঝর্ণা। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওয়াছড়িতে রয়েছে আনিদ্র সুন্দর ধূপপানি ঝর্ণা। 2000 সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী এই স্থানে আরাধনা শুরু করেন এবং পরবর্তীতে স্থানীয় মানুষের মাধ্যমে ঝর্ণাটি সকলের কাছে পরিচিতি লাভ করে। ধূপপানি ঝর্ণা নামের অর্থ সাদা পানির ঝর্ণা। এই ঝর্ণাটি ভূমি থেকে প্রায় 150 মিটার উঁচুতে অবস্থিত। ধূপপানি ঝর্ণার আশেপাশে হরিণ, বনশূকর, বনবিড়াল এবং ভাল্লুক সহ বেশ কিছু বন্যপ্রাণী বসবাস করে। প্রায় 2 কিলোমিটার দূর থেকে এই ঝর্ণার পানি আছড়ে পড়ার শব্দ শোনা যায়। আমিয়াখুম। বান্দরবনে অবস্থিত আমিয়াখুম জলপ্রপাত অনেকের কাছে পরিচিত বাংলার ভূস্বর্গ হিসেবে। কেউ কেউ আবার এই আমিয়াখুমকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত মনে করেন। সবুজ পাহাড় আর পাথরের মধ্য দিয়ে সাদা রঙের ফেনা ছড়িয়ে জলাধারা বয়ে চলে। প্রবাহমান জলের শব্দ তরঙ্গ আর ঝর্ণার বন সৌন্দর্য আজীবন মনে গেঁথে থাকার যথেষ্ট স্থান এই আমিয়াখুম জলপ্রপাত। সাইংপ্রা ঝর্ণা। বান্দরবন জেলার আলীকদম উপজেলার কিস্তং পাহাড়ের গা বেয়ে চলা সাইংপ্রা ঝর্ণা এক অনন্য আদিম সৌন্দর্যের ধারক। এই ঝর্ণা দেখতে যাওয়া মোটেও সহজ নয়। পিচ্ছিল টেইল ধরে হেঁটে যাবার সময় প্রতি মুহূর্তেই থাকতে হয় সর্বোচ্চ সতর্কতায়। যদিও চারপাশের অপরূপ প্রাকৃতিক যাত্রাপথে মোটেও হতাশ করে না। আর আনিদ্র সুন্দর এই সাইংপ্রো ঝর্ণার রয়েছে 3টি ধাপ এবং সেই ধাপ দিয়েই আস্তে আস্তে এবং খুব সতর্ক সহতার সাথে এই পাহাড় বা ঝর্ণা দেখা যায়। বাকলাই ঝর্ণা। অভিযাত্রীদের মতে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণার নাম বাকলাই। ঝর্ণাটির উচ্চতা প্রায় 380 ফুট। বান্দরবনের থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত এই ঝর্ণায় যাবার পথ বেশ দুর্গম। ফলে বান্দরবন শহর থেকে ঝর্ণা দেখে ফিরে আসতে 4-5 দিন সময় লেগে যায়। তাই পাহাড়ের দুর্গম পথে ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা ছাড়া বাকলাই যাওয়ার ঝর্ণায় যাওয়ার মোটেও উচিত চিন্তা করা নয়। জাদিপাই ঝর্ণা। বান্দরবন জেলার রুমা উপজেলায় অবস্থিত জাদিপাই ঝর্ণা বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণার মধ্যে অন্যতম। আর বর্ষাকালে এই জলপ্রপাতের পানি প্রবাহের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পায়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা জাদিপাই ঝর্ণার রূপ দেখতে আসেন। কেউ কারণ থেকে প্রায় 2500 ফুট নিচে জাদিপাই ঝর্ণার অবস্থান হওয়া সেখান থেকে প্রায় হেঁটে ঝর্ণায় যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। খৈয়াছড়া ঝর্ণা। সীতাকুণ্ডের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর একটি।
ঝর্ণার 9টি ধাপে নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণ পিয়াস ও মানুষ মুগ্ধ হয়। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খৈয়াছড়ার আবেদন অপেক্ষা করা কঠিন বলেই প্রকৃতিপ্রেমীরা খৈয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণার রানী হিসেবে আখ্যায়িত করেছেন। দামতোয়া জলপ্রপাত। দামতোয়া ঝর্ণার হতে কয়েকশো গজ উপরে দামতোয়া জলপ্রপাত অবস্থান। আর দামতোয়া জলপ্রপাতের ধাপগুলো যেন প্রকৃতির হাতে গড়া এক একটি অপূর্ব স্থাপত্য নিদর্শন। দামতোয়া জলপ্রপাত দেখতে হলে বান্দরবনের আলীকদম বাস স্ট্যান্ড থেকে থানচির নতুন রাস্তা ধরে প্রায় 17 কিলোমিটার এগিয়ে গাইডের সাহায্য পাহাড়ি বনের আরও গভীরে যেতে হয়। বাংলাদেশের সবচেয়ে উঁচু থানচি রাস্তা ধরে যাওয়ার সময় চারপাশের অদ্ভুত সুন্দর পাহাড়ি দৃশ্য কল্পনাকেও হার মানায় এবং সেখান থেকে 17 কিলোমিটার কঠিন পথ পাড়ি দেওয়ার পরে এই নয়নাভিরাম দামতোয়া জলপ্রপাত দেখতে পারবেন। হামহাম জলপ্রপাত। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনান অঞ্চলের গভীরে একদল পর্যটক গাইড শ্যামল দেব বর্মাকে সাথে হামহাম জলপ্রপাত আবিষ্কার করেন। 2010 সালে প্রকাশিত ঝর্ণাটির স্থানীয়দের কাছে চিতা ঝর্ণা হিসেবে পরিচিত। প্রায় 140 ফিট উচ্চতা হতে নেমে আসা ঝর্ণার বন সৌন্দর্য দেখার আশায় প্রতি বর্ষায় সমগ্র সারা দেশ থেকে ভ্রমণকারীরা হামহাম উদ্দেশ্যে যাত্রা করেন। এই ছিল বাংলাদেশের 10টি নয়নাভিরাম জলপ্রপাত এবং ঝর্ণার সম্পর্কে অজানা কিছু তথ্য এবং রহস্যময় কিছু কথা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।